যে সকল চাষিরা আলু চাষ করেছেন তারা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই রকম যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছে এই ধরনের এইরকম গাছের পাতা হয়ে যাচ্ছে কি, বা এই যে কুকড়ানো পাতা, এই যে দেখতে পাচ্ছেন এইরকম কুকড়ানো পাতা যদি হয়ে থাকে, তো আপনাদের এই জন্য আপনাদের বিষ প্রয়োগ করতে হবে এতে। তো এইরকম ধরনের যে আলুর পাতা যদি হয়ে যায়, তো আপনার সে আলুর গাছ কিন্তু আপনার ভালো সতেজ হবে না। তো এই বিশেষ করে আপনাদেরকে যে লক্ষ্য করে দেখতে হবে আপনাদেরকে যে এইরকম ধরনের পাতা হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ওইগুলো অনেক অনেক হয়ে গেছে। এই যে এগুলা কী হয়েছে, পাতাটা কালো কালো কালচে হয়ে গেছে। তো এইসব জিনিসগুলো হয়েছে কি আপনাদেরকে ভালো করে ফলো করতে হবে, এবং যে সকল চাষিরা আছেন তাদেরকে এই জিনিসটা ফলো করে দেখবেন। এবং যদি এই জিনিসটা হয়ে থাকে, তো আপনাদেরকে যে বিষ প্রয়োগ করতে হবে এটাকে, বা যেটা স্প্রে করতে হবে, সেটা আপনাদেরকে আমি বলে দেবো যে বিষটা আপনার প্রয়োগ করতে হবে। এবং এই জিনিসটা আপনারা যদি কি বিষ আপনাদেরকে এটা প্রয়োগ করতে হবে আপনারা যদি জানতে চান, তো এর জন্য আপনাদেরকে মোবাইল থেকে, যারা মোবাইল ব্যবহার করেন তারা এই জিনিসটা বলতে পারবেন যে প্ল্যান্টিক বলে একটা অ্যাপস আছে। তো সেখান থেকে আপনি এই যে ছবি, এই যে গাছ যেরকম হয়েছে না, এই গাছের আপনি জাস্ট একটা ছবি তুলে এখানে আপলোড করবেন, তো আপনাদেরকে সেটা বলে দেবে যে আপনাদের কী বীজ প্রয়োগ করতে হবে, কী কী আপনাদের উপাদান এটা দিতে হবে। তো সকলেই ভালো থাকবেন। দেখবেন যে এইরকম ধরনের যাদের আলুর গাছ হয়েছে, যারা আলু চাষ করেছেন তারা অবশ্য বলতে পারবেন যে এরকম আপনাদের আলুর গাছের কি এরকম গাছ হয়েছে না, অনেক সতেজ আছে। সেটা আপনাকে ভালো করে ফলো করতে হবে যে আপনাদের গাছ, যে আলু গাছটা যদি ভালো হয়েছে না হয়নি, আলু গাছ যদি না হয়ে থাকে, তো সেটাকে আপনাদেরকে সে ব্যবস্থা নিতে হবে। আপনাদেরকে রাসায়নিক সার ব্যবস্থা যেটা দেওয়া সেটা আপনাদেরকে দিতে হবে।